বিসমিল্লাহির রহমানির রাহিম। কেউ এমপি হয়, কেউ বানায়। সবাই আসলে মানে এমপি হইতে হবে, চাকরানি করতে হবে, মানুষের হাতে পায়ে ধরতে হবে, এই লাইফটা ক্যারি করে না। কারণ বাংলাদেশের সবচেয়ে কম বয়সে আমি দুবার সংসদ নির্বাচন করে জনগণের সর্বোচ্চ ভোট পেয়েছি। আমি বুঝি সেটা। প্রিয় দেশবাসী, আমি সোহেল সরকার নিউজের আন্তর্জাতিক গানের চ্যানেল স্টার মেকার একজন সঙ্গীত শিল্পী হিসেবে, বাংলাদেশ টেলিভিশনের একজন শিল্পী হিসেবে, সাবেক সর্বকনিষ্ঠ দুবারের সংসদ প্রার্থী হিসেবে কিছু কথা বলছি। প্রায় সময় বলে থাকি, এটা কোনো দলের বিষয় না, আমি স্বতন্ত্র অবস্থান থেকে আমি রাষ্ট্রীয় বিষয়গুলো তুলে ধরি। বিএনপিতে এবার শিল্পীরা দিলরুবা, তারপর বেবি নাজনীন, কনক চাপা, তাদের মধ্যে দু একজন যাবে। শিল্পীদের কথা গুরুত্বপূর্ণ, কারণ শিল্পী অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি আমার নিজেকে দিয়ে সেটা বুঝি। এমনিতে যারা তৃণমূলে কাজ করে, যে দলই করুক, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ, জাতীয় পার্টির আমলে জাতীয় পার্টি, বিএনপি বর্তমানে বিএনপি, তৃণমূলের কাজের বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, একটা সাধারণ মানুষ ঝগড়াঝাটি করবে, এটা করবে, এটা এক জিনিস। আর একজন শিল্পী যখন ভালো শিল্পী হয়, তার মর্যাদা মন্ত্রীদের চেয়ে উপরে। যেমন শেখ হাসিনা আমাকে 3বার প্রতিমন্ত্রী করতে সমর্থন আছে। আসলে নির্দলীয় অবস্থান থেকেও মানে যে কোনো দলকে সর্বোচ্চ হাইকমান্ডকে সুপারিশ করলে বা বুঝাইলে, মানে যারা নারী উদ্যোক্তা বা নারী শিক্ষার্থী বা চরিত্রবান মানুষ, তাদেরকে দিয়ে দেয়। এবারও যে মহিলা দল থেকে সারা বাংলাদেশে যারা প্রার্থী হচ্ছে, ঢাকা, উত্তর দক্ষিণ, পটুয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, নরসিংদী, জামালপুর, ময়মনসিংহ, বিভিন্ন জায়গা থেকে আমার কাছে অনেকে আসছে সুপারিশের জন্য। আসলে আমার কাছে তো আমি কাউকে আসতে বলি না, এসে পড়লে তো আমি বিবেচনা করি, তাদের চরিত্র বিবেচনা করি যে হুইজ দ্য পার্সন হয়েছি। কারণ গত 17 বছর খুনি হাসিনার আমলেও সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ যখন ঢাকা আসতো, বিএনপির নেতাদের কাছে তারা পাত্তা পেত না, বা ওরা পলাতক থাকতো, কোথায় থাকতো তো খবর ছিল না। তখন আমি সাহায্য করতাম, বিভিন্ন পুলিশদেরকে ফোন করে বলতাম যেন ডিস্টার্ব না করে। থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, আমি থাকার জায়গা, খাওয়ার জায়গা দিতাম। এমন শত শত নারী নেত্রীদের বিষয়ে আমার শ্রম আছে, এটা সবাই জানে। রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, এটা জানে যারা পরিচিত। আর অপরিচিত যেগুলো আছে, কুলাঙ্গার প্রকৃতির মহিলা, যেগুলো রাজনীতি শিখে নেয়, জানে না। আসলে রাজনীতিটা শিখতে হয়। রাজনীতি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ লেখাপড়া। এখানে বাটপাড়ি, চিটারি, বদমাশি, বদমাশি বলতে নিজের দেহ বিক্রি করা না, অর্থাৎ অন্যের উপর দিয়ে কাজ করাটা হচ্ছে রাজনীতি। হ্যাঁ, আর এক্ষেত্রে পারিবারিকভাবে আন্তর্জাতিক সুদখোর বাটপার ইউনুস এবং ইউনুসের সকল অপকর্মের সহযোগী ডক্টর আসিফ নজরুল নামের এক কুলাঙ্গার বজ্জাত বদমাশ এবং রেজওয়ানা হাসান, বা যে বদমাশগুলো সেখানে ছিল, এবং এনসিপির কয়েক বখাটে ছেলেমেয়েরা মিলে দেশটাকে 12টা বাজিয়ে দিয়ে গেছে। যে কারণে দেশের যে ডিসিপ্লিনটা নষ্ট হয়ে গেছে। বিভিন্ন দেহ ব্যবসা, খারাপ কাজ, অপকর্ম, অসৎকর্ম, সুদ, ঘুষ, দুর্নীতি, অপকর্ম টোটালটাই রয়ে গেছে। যে কেরানীগঞ্জে ব্যবসা, বৃষ্টি নামের এক ব্যবসা সৃষ্টি করছে এনসিপি, দেহ ব্যবসাকারী, এবং বিভিন্ন জেলা উপজেলায় এনসিপি ব্যবসাদেরকে সৃষ্টি করছে। তারা মানে প্রতিদিনই তাদের মানে পুরুষ লাগে এরকম। সাভারে আছে, আশুলিয়া আছে, সব জায়গায়, শরীয়তপুর আছে, কুমিল্লা আছে, ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ আছে, কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ, সব জায়গাতে আছে। এই কাজটা করছে, অথচ 1500 মানুষ শহীদ হয়েছে এবং 22,000 মানুষ পঙ্গু হয়েছে এই নতুন বাংলাদেশ গঠন করতে যে। কত দুঃখজনক ঘটনা। আমার গার্মেন্টস বন্ধ হয়েছে, আমার বাংলাদেশের নাম করা বিউটি পার্লার স্টাইলি বন্ধ হয়েছে, জুতা ফ্যাক্টরি বন্ধ হয়েছে। আমি মিনিমাম 40 লাখ টাকা মানে ক্যাশ নষ্ট করেছি যারো সন্তানদের জন্য, কুকুরের বাচ্চাদের জন্য। তারা 3টায় এনসিপি থেকে যে যেখানে সদস্য হয়েছে, তখন আমার জন্য তারা কিছু করে নাই। খুব দুঃখজনক ঘটনা। অথচ আমরা রাষ্ট্র বিনির্মাণে সবচেয়ে বেশি অবদান আমরা করেছি। সুদখোর ইউনুস পাশে রেখেছিল একজন আইন উপদেষ্টা, আইন উপদেষ্টা না, আইন কর্মকর্তা করেছিল রাষ্ট্রীয়, এবং আরেকজন হচ্ছে পররাষ্ট্র খলিলুর রহমান, আরেকটার নাম কি জন্য পটুয়াখালীর। এই দুটো আবার বিএনপির এখন কাজ করতেছে। তখন এখানে থেকে তারা বিএনপির কাজ করত। এবার মহিলা সংরক্ষিত আসনে যে বিষয়টা, সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় নীতিবান, আদর্শবান বা ভালো কোনো নারী খুঁজে পাওয়া যাচ্ছে না। গাইবান্ধা জেলা, রংপুর জেলা, লালমনিরহাট জেলা, কুমিল্লা জেলা, ঢাকা উত্তর, দক্ষিণ, ঢাকা ধানমন্ডি,
শরীয়তপুর, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, মানে সুপারিশ আমার কাছে অনেকে আসছে এমনিতেই। ডক্টর মাহাদি আমিন আমার ভাগিনা, বিভিন্ন কারণে ভাবছে ওরা যে আমি সুপারিশ করলে হয়তো এটা বিএনপি তারেক রহমান সাহেবের কাছে যাবে ব্যাপারটা। তা আসলে অযোগ্য মানুষদেরকে আমি কি সুপারিশ করব? এটা ওই ঘুষখোর ইউনুস আন্তর্জাতিকভাবে কিছু লবি করে তাদেরকে আসলে ক্ষমতায় নিয়ে আসছে চিটিং করে। তাই চোরে চোরে খালাতো ভাই